হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে কাশি নিয়ে। এখন এই যে ঠান্ডা পড়তেছে, গরম পড়তেছে, হঠাৎ করে বেশি গরম, আবার খুব খুব করে কাশিও হচ্ছে। এই জন্য কাশির দারুণ কার্যকরী একটা ঔষধ নিয়ে আজকের ভিডিওটা। তো অধিকাংশ কাশিতেই দেখা যায় যে কোনো কোনো কাশিতে কফ থাকে কিন্তু কফ বের হয় না, আবার কোনো কোনো কাশিতে কফ থাকে কফ উঠে যায়, আবার কোনো কোনো কাশিতে বুকের মধ্যে ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ হয় কিন্তু কফ বেরই হয় না। আবার কোনো কোনো কাশিতে দেখবেন যে রাতে শোয়ার পর কাশিটা একটু বেশি আকারে দেখা দেয়। আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের কাশি তো কমন একটা প্রবলেম। তো যাই হোক, যাদের এই টাইপের প্রবলেম তাদের জন্য দারুণ কার্যকারী ঔষধটা নিয়ে আজকের ভিডিওটা। এই যে দেখুন, যাদের হচ্ছে স্বাভাবিকভাবে শ্লেষ্মাযুক্ত কাশি, এই যে দেখুন শ্লেষ্মাযুক্ত কাশি, শ্লেষ্মাযুক্ত কাশি এবং বুকে আড়ষ্ট ভাব, পাশাপাশি কাশিতে হচ্ছে গলা ব্যথা করে, তাহলে এটা কি কি কাজ করবে? তিনটা কাজের জন্য কার্যকরী সিরাপ। এক হচ্ছে শ্লেষ্মাযুক্ত কফযুক্ত কাশি এবং বুকের মধ্যে যেটা ঘড়ঘড় ঘড়ঘড় করে, মানে কাশি দিলে কফটা কিন্তু বুকের মধ্যে মনে হয় জমাট বেঁধে আছে, সেই সব কাশির ক্ষেত্রে। পাশাপাশি কাশতে 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 অনেক সময় গলা বা বুকে ব্যথা হয়, তো যাদের গলা এবং বুকে ব্যথা হয় তাদের জন্য এই কাশির সিরাপটি দারুণ কার্যকরী। তো এই কাশির সিরাপটির আরও আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে সুগার ফ্রি, চিনি মুক্ত একটি সিরাপ। এটা হচ্ছে চিনি মুক্ত একটি সিরাপ। যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে, ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এই সিরাপটি নিঃসংকোচ বোধে খেতে পারবেন। তো এটি হচ্ছে চিনি মুক্ত বা সুগার ফ্রি সিরাপ, তার মানে দারুণ কিন্তু সেফটি একটি সিরাপ। সিরাপটির নাম হচ্ছে কাউফিক্স, কাউফিক্স সিরাপ। এটি হচ্ছে কাউফিক্স, বাংলায় যেটাকে বলে কাফিক্স, ইংলিশে কাউফিক্স উচ্চারণ, বাংলায় হচ্ছে কাফিক্স। এই কাফিক্স সিরাপটি হচ্ছে এসিআই কোম্পানির একটি সিরাপ এবং এটির এমআরপি হচ্ছে 85 টাকা। এটির এমআরপি 85 টাকা। এবারে সেটি ডোজেস ফর্মে। স্বাভাবিকভাবে এই সিরাপটি হচ্ছে 2 চামচ করে দিনে 3 বার সেবনযোগ্য। সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, রাতে 2 চামচ। এখন একটু প্রশ্ন থাকতেই পারে যে যারা রোজা থাকেন তো তাদের ক্ষেত্রে 3 বার কীভাবে? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও 3 বার খাওয়া পসিবল, তবে ডোজটা একটু অন্যরকমভাবে খেতে হবে। আপনি সেহেরি করার পর 2 চামচ খাবেন, সেহেরির পর 2 চামচ খেলেন, ইফতারি শেষে খাবেন 2 চামচ, আর রাতে ইফতারি করে তারপর দেখবেন তারাবি ঠারাবি পড়ে আমাদের ঘুমাতে ঘুমাতে কিন্তু 10টা 11টা বা 12টা বেজে যায়। ওই টাইমে শোবার পূর্বে আর 2 চামচ খাবেন, তাহলে সেহরিতে 2 চামচ, ইফতারিতে 2 চামচ এবং ঘুমাতে যাবার পূর্বে 2 চামচ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে নিজেরা দেখুন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।